এই যে এতগুলো পাটকল বন্ধ হয়ে আছে, এগুলিকে চালু করবে কিনা, না জমি সহ বিক্রি করে দেওয়া হবে? এতগুলো চিনিকল এগুলি বন্ধ হয়ে আছে, এগুলি চালু করবে নাকি এই চিনিকলগুলিকে বিক্রি করে দেবে মাফিয়াদের কাছে? সেই বিষয়গুলো এখন আমাদের স্পষ্ট করতে হবে। আমরা কি আবারও আরেকটা মাফিয়া চক্রের ভিতরে পড়লাম, নাকি এখান থেকে আমাদের বেরোনোর কোনো পথ আমরা বের করতে পারবো না? বাংলাদেশটাকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই বাজেট নিয়ে যে আমরা চর্বিত চর্বণ যে চর্চা আমরা করছি, এইগুলি বাদ দিয়ে সত্যিকারের কি বাজেট, আপনারা অবশ্য একটা বাজেট দিয়েছেন, বিকল্প বাজেট, ছায়া বাজেট, সেটাকে আমরা স্বাগত জানাই। স্বাগত জানাই এই কারণে যে সরকার সেই ছায়া বাজেটের অনুরূপ একটা বাজেটও দিতে পারে নাই। তো এই জায়গা থেকে শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা নিজেদের জায়গায় দৃঢ় থাকুন এবং পরবর্তীতে যে বাজেট আসবে সেই বাজেট যেন শ্রমিক বান্ধব হয়, দেশের জনগণের কাজে লাগে, সেই জন্য নিজেদের শক্তিকে আরও স্পষ্ট করে তুলুন। কারণ আমাদের যদি মাঠে ময়দানে শক্তি না থাকে, সামগ্রিকভাবে আমরা পরাজিত হয়ে যাই। এই যে অভ্যুত্থান হলো 24 গণ অভ্যুত্থান, সবচেয়ে বেশি নিহত হলে আমার শ্রমিক শ্রেণীর মানুষ। কিন্তু আমরা কি দেখলাম? শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা থেকে যোজন যোজন দূরে। আমরা তখন স্লোগান দিয়েছিলাম, রাষ্ট্র পরিচালনায় শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ থাকতে হবে, শ্রমিক শ্রেণীর অংশীদারিত্ব চাই। কিন্তু আমরা দেখলাম শ্রমিক শ্রেণীর অংশীদারিত্ব তো দূরের কথা, শ্রমিক শ্রেণীর সাথে কোনো বিষয় নিয়ে রাষ্ট্রের আলোচনা কেউ করতে আসে নাই।